আজকের গল্প হরিণের শিং। এক তপ্ত দিনে এক হরিণ বনের ধারে একটি নদীতে জল পান করতে এলো। সে জলে নিজের ছবি দেখে হঠাৎই তার কেন মনে হতে লাগলো, ও মা, আজ আমি একই দেখছি। এতদিন তো আমি এভাবে নিজেকে কখনো দেখিনি। আমার শিংগুলি কত ভালো, কত শাখা মেলে আমার রূপকে মেলে ধরেছে। এ যে আমার সোনার মুকুট, শিংগুলো কি কত সুন্দর লাগছে। এমন রূপ তো আমি আগে কখনো দেখিনি তোমার। শিংগুলোকে সে নিজেকে খুব কল্পনা করতে লাগলো। তারপর যখন সে নিজের পায়ের দিকে তাকালো, তার মুখ থেকে কথাই বার হতে লাগলো না। সে বলতে লাগলো, ইস, কি বাজে পা আমার, এত সুন্দর মুকুট আমার, তার সাথে এই পা, ইস কি বাজে পা। আমি এতদিন ধরে এই পা নিয়ে চলছিলাম, আমার রূপটাকে পুরোটাই নষ্ট করে দিচ্ছে। এটা আমি একদম ভালো লাগছে না। এমন সময় এক শিকারী তাকে তাড়া করলো। হরিণ প্রাণপণে জোরে জোরে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে যেই সে বনের গভীরে এসে পৌঁছলো, অমনি একটা গাছের ডালে তার শিং দুটি আটকে গেল। দূর থেকে তাক করলো তাকে শিকারী এবং তাকে খুব সহজেই ধরে ফেললো। তখন হরিণ আপন মনে ভাবতে লাগলো, হায় রে ভগবান, আমি যাকে এতক্ষণ ধরে খারাপ বলছিলাম আমার পা দুটো কি বিশ্রী নোংরা, সেই আমার বিপদের সময় সাহায্য করলো। আর যাকে আমি এতটা ওপরে তুলে রাখলাম, সোনার মুকুট বলে আমি তাকে মাথায় তুলে রাখলাম, এত ভালো ভালো কথা বললাম, সে কিনা আমাকে কি বিপদের মুখে ফেলে দিল। আমার শিং যদি না আজকে ডালে আটকে যেত, তাহলে তো আমি বেঁচেই থাকতাম। এই বলে সে অহংকার থেকে বের হয়ে এলো, কিন্তু তার আর কিছুই করার ছিল না, কারণ সে মৃত্যুর মুখে চলে গিয়েছে। আজকের নীতি কথা, কুৎসিত হলেই সে কখনো নির্গুণ হয় না। তো এরকম আরো ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি করে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও।